বিষ্ণু ইসা ইসলামের এক খাদিম ছিল মদিনায়, ছোট্ট বালক কিন্তু ধর্মে ইহুদি। মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসা ইসলামের খেদমত করত, এটা সেটা এগিয়ে দিত। বিষ্ণু ইসা ইসলাম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন, অ্যাপয়েন্ট করতেন, দিতেন। কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না। বিষ্ণু খুঁজলেন ওই ইহুদি বালকটা কোথায়। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। সে কি? সে তো অসুস্থ। সেই বুখারীর বর্ণনা শুনেই বিষ্ণু ইসলাম তার বাড়িতে গেলেন। কার বাড়িতে? ইহুদির বাড়ি। আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলেই বোধহয় দেখতে যাইতে হবে, এরকম আমরা ধারণা করে নিছি। না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, দেখতে যাওয়া, এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্ক না। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো চিন্তার অসুস্থ হইলেই আপনার নেইবার, এদিকে খ্রিস্টান যাবেন, এদিকে জুইশ যাবেন। ভিজিটিং সিক ফর অল, সবার জন্য এটা। বিষ্ণু ইসলাম গেলেন, যে তার পাশে, মাথার পাশে বসলেন। বসে তিনি বললেন, ইয়া গোলাম আসলিম, হে বালক, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এতদিন খেদমত করছে, বলে নাই। অনেকদিন খেদমত করছে, একদিনও বলে নাই। একদিনও, আজকে বলতেছে। দেখেন, বিষ্ণু ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর। আমরা অনেক সময় টাইমিং বুঝি না, কখন কি বলতে হয়, কখন কি করতে হয়, কতটুকু বলতে হয়, কোথায় যে থামতে হয়, এই কমন সেন্সটা অনেকের নাই। হ্যাঁ, আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলিই না, আমি যে তুমি শাহাদা পড়ো, এটা কখনো বলি না। আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি, যে এটা এমন, এটা এমন, কিন্তু তুমি শাহাদা পড়ো এটা বলি নাই। কত লোক যে আমার কাছে আসছে শাহাদা পড়ার জন্য, হিসাব নাই, হিসাব নাই। এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে, কারণ প্রপার টাইমিং লাগবে। এতদিন খেদমত করলো বিশ্বনবী, একদিনও তাকে শাহাদা পড়তে বলে নাই, আজকে বলতেছে। প্রপার টাইমিং। যখন বিশ্বনবী বললেন, ইয়া গোলাম আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ছোট্ট বাচ্চা ফানাযারা ইলা ওয়াজহি আবি, তার বাবার দিকে তাকালো, মানে বুঝাতে চাইলো যে বাবা আমি কি করব। তখন বাবা বলল, আতিয়া আবুল কাসিম। বিশ্বনবীর উপাধি ছিল আবুল কাসেম, বড় ছেলের নাম কাসেম, তো ছোটবেলায় মারা গেছে। বাবা বলল, আবুল কাসেম যা বলে তাই শোনো। কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটা কে। এটা যে রাহমাতাল লিল আলামিন, এটা যে বিশ্বনবী, এটা যে দ্য লাস্ট মেসেঞ্জার, এটা বাবা মিলাই ফেলছে। বাবা বলে, আতিয়া আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। বিষ্ণু বললেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চাটা পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর আগে সে শাহাদা পড়ে ফেললো। বিষ্ণু বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সে আল্লাহর, যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল যার, তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানায় দিলেন। ভিজিটিং সিক্স, অসুস্থকে দেখতে যাওয়া। শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি? যে কোনো ধর্মের, যে কোনো ধর্মের দেখতে যাবেন, হৃদ্যতা বাড়বে। একদিন বিষ্ণু সাহাবাদেরকে বললেন, আজকে রোজা রেখেছো কে? নফল রোজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, আমি। বিষ্ণুনবী আবার জিজ্ঞেস করলেন, আজকে কোনো মিসকিনকে খাবার খাইয়েছো কে? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। বিষ্ণুনবী আবার বললেন, আজকে কোনো জানাজায় শরীক হয়েছে এমন কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুনবী বললেন, আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছো, এরকম কি কেউ আছে? আবু বকর বললেন, আমি। বিষ্ণুনবী বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি তো জান্নাতি না হয়ে পারে না। ভিজিটিং সিক, অসুস্থকে দেখতে যাওয়া, যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়বে। এবং এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি। যাবেন, কিছু গিফট নিয়ে যাবেন, কমলা নিয়ে যাবেন। সাউথ আফ্রিকাতে তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুট, সুবহানাল্লাহ। আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই, তাজা, টাটকা, ফ্রেশ, এত সুন্দর স্মেল, এত সুন্দর টেস্ট এটার, আলহামদুলিল্লাহ। বস্তা ভরে ফল নিয়ে দেখতে যাবেন, পারা যাবে তো? বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল,
মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন